নমস্কার বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস এই এক্সামটার জন্য নিজেকে তৈরি করছো তাদের কাছে এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো ভিডিও শুরু করা তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। তোমরা যারা সেন্ট্রাল কিংবা স্টেট লেভেলের যে কোনো এক্সামের জন্য নিজেকে তৈরি করছো, তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত চাকরির লেটেস্ট আপডেট সেখানে সবার আগে দেওয়া হয়, ঠিক আছে? চলো আমরা প্রথমে যেটা জেনে নেব সেটা হচ্ছে, দেখো 2021, 2020, 2020, 2021 সালে তোমাদের যে এসএসসি এমটিএস যে শূন্যপদ ছিল সেক্ষেত্রে কিন্তু এক্সাম প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। 2022 সাল থেকে কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো এখানে আমি 2022, 2023 এবং 2024 সালের যে ভ্যাকান্সির টোটালটা তুলনা করছি, ঠিক আছে? দেখো 2022-এর ক্ষেত্রে টোটাল তোমাদের ভ্যাকান্সি ছিল 11,784। প্রথমে ভ্যাকান্সি 12,000 প্লাস ছিল, পরবর্তীকালে সেই ভ্যাকান্সিটি কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়। টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 54,73,969টি। এক্সামে অ্যাটেন্ডেন্স ছিল 22,77,997। পার সিট কম্পিটিশন একটা শূন্য পদের জন্য কিন্তু এখানে 464 জন, ঠিক আছে, প্রার্থী বা ক্যান্ডিডেট কম্পিটিশন করছিল। 2023 সালে আসলাম, হঠাৎ করে ভ্যাকান্সিটা অনেকটা কমে গেল, প্রায় 1,778টি শূন্যপদ। ফর্ম ফিল আপও অনেকটা কম হলো প্রিভিয়াসের তুলনায়, 26,09,777টি। এক্সামও অ্যাটেন্ডেন্স কম, 11,74,399। পার সিট কম্পিটিশন 1,459, মানে একটা হিউজ কম্পিটিশন। একটা শূন্যপদের জন্য 1,459 জন প্রার্থী কম্পিটিশনে নেমেছে। এবার আসি হচ্ছে 2024। তোমরা জানো প্রত্যেকেই যে আগস্ট মাসের 3 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল। 2024 সালে তোমাদের শূন্যপদ রয়েছে 9,583টি, একটা ভালো সংকেত। টোটাল ফর্ম ফিল আপ যেটা আনএক্সপেক্টেড ছিল অনেকটা বেশি, 57,44,713। হিউজ পরিমাণ তোমাদের এবার ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে? অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ 2022-এ যে ভ্যাকান্সি ছিল সেক্ষেত্রেও কিন্তু এত ফর্ম ফিল আপ হয়নি যেটা এবার 2024-এর ক্ষেত্রে হয়েছে। এটা কিন্তু আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে জানা গেছে। তো এক্সপেক্টেড 24 থেকে 25 লক্ষ পরীক্ষার্থী অ্যাটেন্ডেন্স পরীক্ষায় বসতে পারে, এবং পার সিট কম্পিটিশন হচ্ছে একটা শূন্যপদের জন্য 599 জন, মানে ধরো 600 জন প্রার্থী কিন্তু কম্পিটিশন করবে, নিজেদের মধ্যে লড়াই করবে, ঠিক আছে? এবার কিন্তু কম্পিটিশনটা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা জিনিস খেলা রয়েছে। কী খেলা সেটা তোমাদের আমি এখানে স্পষ্ট করে বলছি, ঠিক আছে? দেখো এসএসসি এমটিএস, আমি এখানে যে কাট অফটা আলোচনা করবো সেটা হচ্ছে শুধুমাত্র এমটিএসের ক্ষেত্রে। এমটিএস 2022-এর ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল 11,245টি, ঠিক আছে? এসএসসি এমটিএস 2023-এর ভ্যাকান্সি ছিল 1,392টি। তো তার আগে বলি, এই যে তোমরা ভ্যাকান্সিটা এখানে দেখতে পাচ্ছ যেখানে ইয়ারলিভাবে সমস্ত কিছু দেওয়া রয়েছে, 2022-এ যেমন 11,784, এই ভ্যাকান্সিটা কিন্তু এমটিএস এবং হাবলদার দুটো পোস্ট মিলিয়ে কিন্তু ভ্যাকান্সিটা, ঠিক আছে? এবার দেখো এমটিএস 2023-এ ভ্যাকান্সি ছিল 1,392টি। এসএসসি এমটিএস 2024-এ ভ্যাকান্সি ছিল এবার রয়েছে 6,144টি, ঠিক আছে? দেখো এবার হাবলদারের কথা দেখো, হাবলদার 2022-এর ভ্যাকান্সি ছিল 529টি, যেখানে 11,000 প্লাস শূন্যপদ ছিল টোটাল, সেখানে মাত্র 529টি শূন্যপদ হাবলদারের জন্য। 2023-এ আরও খারাপ, মাত্র 396টি। কিন্তু এবছর হাবলদার 2024-এ টোটাল শূন্যপদ রয়েছে 3,439টি, ঠিক আছে? হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে। এবং আরেকটা কথা তোমাদের এখানে বলে রাখছি, হাবলদার সিজিএসটি কলকাতা এবং কাস্টম কলকাতার ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 450টি, যা হাবলদার 2023-এর টোটাল ভ্যাকান্সির থেকেও কিন্তু অনেকটা বেশি, ঠিক আছে? তো পোস্ট প্রেফারেন্সে এখানে অনেকটা কাজ করবে কারা কেমন পোস্ট প্রেফারেন্স দিয়েছো। যেহেতু এমটিএসের ক্ষেত্রে শুধুমাত্র একটা এক্সাম হয়েই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়, কিন্তু হাবলদারের ক্ষেত্রে শুধু একটা পিএসটি পিইটি দিতে হয়, ঠিক আছে? আর কিছুই না। এবার দেখো, এবার তোমাদের সাথে সেই কাট অফটি আলোচনা করছি, তোমরা একটু ভালো করে দেখবে। এমটিএস 2023 এবং 2022-এ তোমরা জানো এমটিএসের কাট অফ যে প্রকাশিত হয় এজ লিমিট রয়েছে একটা 18 থেকে 25, একটা হচ্ছে 18 থেকে 27। প্রথমে তোমাদের 18 থেকে 25 ইয়ার্সের যে এজ লিমিট যে কাট অফ সেটা তোমাদের দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এমটিএস 2022-এ কিন্তু শূন্যপদ বেশি ছিল, এমটিএস 2023-এ শূন্যপদ কিন্তু খুবই কম ছিল। ইউআরদের কাট অফ গিয়েছিল 134.26,
এমটিএস 18 থেকে 25 ইয়ার্স, ঠিক আছে। এমটিএস 2023-এ কাট অফ গিয়েছিল 138.33, এসসিতে কাট অফ গেছে 129.89, এখানে এসসিতে কাট অফ গেছে 138.55, এসটিদের 122.46, এসটিদের গেছে 135.46, এটা 2023-এ। 2022-এ ওবিসি গেছে 132.34, 2023-এ গেছে 134.91। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2022-এ গেছে 126.74, এমটিএস 2023-এর ক্ষেত্রে গেছে 133.93। তো তোমরা প্রত্যেকে জানো যে এমটিএসের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু 150 নম্বরের উপর ভিত্তি করে হয়, 150 নম্বরে ফাইনাল মেরিট লিস্ট হয়, ঠিক আছে। 25টি কোশ্চেন্স থাকে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে, 25টি কোশ্চেন্স থাকবে ইংলিশের থেকে, প্রত্যেকটা কোশ্চেন্সের পূর্ণমান 3, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো 75 যোগ করা হয় 150, ঠিক আছে। নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। তো এটা দেখলাম। এবার চলো দেখে নিই হচ্ছে 18 থেকে 27। তো 18 থেকে 27-এর ক্ষেত্রে কাট অফটা যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো, তো এখানে তুমি দেখতে পারবে কি ইউআরদের ক্ষেত্রে দেখিয়েছিল 132.20, এটা হচ্ছে 18 থেকে 27 এজ গ্রুপে, এবং 2023 এমটিএসের ক্ষেত্রে গিয়েছিল 139.82, একটা কাট অফ হিউজ পরিমাণ গিয়েছিল। এসসিদের 127.14, এখানে গিয়েছিল 136.41, এসটিদের গিয়েছিল 117.96, এক্ষেত্রে কোনরূপ ভ্যাকান্সি ছিল না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে 130.34, এক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি ছিল না। ইডাব্লিউএসের 125.63, এক্ষেত্রে গিয়েছিল 139.55। এখানে ভ্যাকান্সি, এখানে দেখো কাট অফটা অনেকটা বেশি গিয়েছিল, কারণ শূন্যপদ অনেকটাই কিন্তু কম ছিল। কিন্তু এবছর এমটিএস 2024-এ কাট অফ কী হবে, কতটা বেশি যাবে কতটা কম যাবে, এটা নিয়ে প্রার্থীদের মনে তো অনেক প্রশ্নই রয়েছে। কিন্তু এটুক নিশ্চিত, এবার সবথেকে যে ক্যাটাগরি কাট অফটা কম যেতে চলেছে সেটা হচ্ছে হাবলদার, ঠিক আছে। অনেকটা কম কাট অফ যাবে হচ্ছে হাবলদারের ক্ষেত্রে, এটা তুমি মিলিয়ে নিও। হাবলদারের ক্ষেত্রে এবার হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে, হিউজ পরিমাণ। হাবলদারের ক্ষেত্রে এক্সাম দেওয়ার পর, সিবিটি এক্সাম দেওয়ার পর তোমাদের একটা পিএসটি পিইটি হবে, ঠিক আছে, যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ওয়াকিং হবে। এটা কনস্টেবল বা পুলিশের বা ডিডি কনস্টেবল মতো অতটা হার্ড পিএসটি পিইটি নয়। এখানে যে পিইডিটা হবে সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার, তোমাদের 1600 মিটার ওয়াক করতে হবে 15 মিনিটের মধ্যে, এবং মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিট সময়ের মধ্যে, সম্ভবত এটা রয়েছে, ঠিক আছে। কিন্তু এটার জন্য তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তো এইটা হচ্ছে হাবলদারের ক্ষেত্রে। তো এসএসসি এমটিএস এর ভ্যাকান্সির ডিটেলস কিন্তু এখনও স্টেট ভিত্তিক, রাজ্য ভিত্তিক কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি, কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে, আশা করা যাচ্ছে ভ্যাকান্সি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুইটা এজ গ্রুপ যে আছে 18 থেকে 25 এবং 18 থেকে 27 মোটামুটি ভালোই থাকবে। কিন্তু হাবলদারের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ প্রত্যেকেরই রয়েছে, হিউজ পরিমাণ এখানে ভ্যাকান্সি রয়েছে। যদি একটু চেষ্টা করো, ঠিক আছে, আমি আশা করছি এখানে এমটিএসের তুলনায় অনেকটা কম নম্বরে তোমরা এখানে সিলেক্টেড হতে পারবে। তো এখানে পোস্ট প্রেফারেন্সটা ওই আগেই তোমাকে দেখতে লাগবে কোন পোস্ট কোনটা দিয়েছো, এমটিএস ওয়েস্ট বেঙ্গল আগে দিয়েছো না সিজিএসটি কলকাতা দিয়েছো, ঠিক আছে, না সিজিএসটি কাস্টম দিয়েছো না এমটিএস ত্রিপুরা দিয়েছো। তো এখানে পোস্ট প্রেফারেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট। চলো, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট জানকারি তোমাদেরটা দিয়ে দিলাম। এবার নিজেরা পড়াশোনা করো, এক্সাম হতে আর খুব বেশি নেই। তোমরা প্রত্যেকে জানো সিজিএলের ক্ষেত্রে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে কবে থেকে এক্সাম শুরু হতে চলেছে। সিজিএল 2024 টায়ার 1 সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এমটিএসের ক্ষেত্রেও খুব একটা বেশি দেরি করবে না, তোমরা পড়াশোনা করো। একটা কিন্তু সুযোগ রয়েছে, হ্যাঁ, হাবলদারের ক্ষেত্রে একটা বিরাট একটা তোমরা একটা সুযোগ পাবে, এমটিএসের ক্ষেত্রেও পাবে। কিন্তু এমটিএসের ক্ষেত্রে একটু মানে লড়তে হবে, সেই জায়গাটা বেশি। এমটিএসের ক্ষেত্রে তোমাকে লড়তে হবে, হাবলদারের ক্ষেত্রেও লড়তে হবে, দুটো পদের ক্ষেত্রে লড়তে হবে। কিন্তু এমটিএসের তুলনায় একটু তুমি সুবিধাজনক জায়গা থাকবে হাবলদারের ক্ষেত্রে, ঠিক আছে। ভ্যাকান্সিও বেশি আছে 1 নম্বর, ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সিও বেশি আছে 1 নম্বর, আর 2 নম্বর কথা হচ্ছে পিএসটি পিইটি আছে থেকে। চলো ইন ডিটেলসে আলোচনা করলাম।
তো তোমরা যারা এসএসসি এমটিএস এর জন্য নিজেকে প্রস্তুত করছো তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে এবং প্রত্যেকে এখানে কিন্তু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আশা করছি তোমরা প্রত্যেকেই পড়াশোনা শুরু করেছো এমটিএস এক্সামের জন্য। তো সবাই ভালো করে পড়ো, ভ্যাকান্সি বলতে গেলে খুবই ভালো রয়েছে, সমস্ত সঠিক আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে। এর জন্য তোমাদের প্রথমত কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।